আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্সের চতুর্থ সেশনে সকলে জয়েন করেছি। আমরা ইতিমধ্যে তিনটি সেশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এর পূর্ব পর্যন্ত আলোচনা করেছি। গত ক্লাসে আমরা তার জন্মের পর থেকে নিয়ে নবুয়তের পূর্বের যে সময়গুলো, প্রথম 40 বছরের যেই আহ খণ্ডিত বিভিন্ন সময়ের যে ঘটনাগুলো আমরা জানি বিভিন্ন সোর্স থেকে, সে আলোকে আমরা আলোচনা করেছি। এবং আজ থেকে আমাদের শুরু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের আলোচনা। তো ইনশাআল্লাহ খুব ইম্পর্টেন্ট টপিক আজকে থেকে আমাদের আলোচনায় থাকবে। তো আশা করি সবাই নিয়মিত সময় মতো জয়েন করবেন। নেক্সট ক্লাস থেকেও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে। আর অনেকে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্যে থেকেই অনেকে অনুপস্থিত, উপস্থিতির সংখ্যা খুবই কম। তো এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যে করেই হোক যেন ক্লাসে আমরা লাইভ ক্লাসে জয়েন করি। আর যদি কোনো কারণে জরুরি কোনো কারণে যদি আমাদের লাইভ ক্লাসে জয়েন করতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ভিডিও দেখে নিব পরবর্তীতে। তো আজকে আমাদের আলোচনার বিষয় কি কি থাকছে, আজকে আমাদের টপিক থাকছে হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পূর্ব সময়ে তার নির্জনতা অবলম্বন করতেন, তিনি হেরা গুহায় সময় কাটাতেন, সেই আলোচনা থাকবে। ওহী অবতীর্ণের সূচনা হয় কিভাবে, এবং ওয়ারাকা ইবনে নাওফাল এবং হুনাফাদের পরিচয়, ওহী অবতীর্ণের দ্বিতীয় ধাপ, ব্যক্তিগত পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে দাওয়াত দিয়েছেন তিনি প্রথম কয়েক বছর, এবং প্রাথমিক ভাবে যারা মুসলমান হয়েছে একদম প্রথম পর্যায়ে তাদের পরিচিতি। তো এই বিষয়গুলো হচ্ছে আজকে আমাদের টপিক। তো আর দেরি না করে আমরা মেইন আলোচনায় চলে যাই। প্রথমত, নির্জনতা অবলম্বন, এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে। তো হাদিসের মধ্যে আছে, আপনি যদি আহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস দেখেন, যেটা হচ্ছে আপনার সহি বুখারীতে আছে, কিতাবুল ওহীতে। তারপরে হচ্ছে আপনার কিতাবু বাদিল ওহী অর্থাৎ ওহীর সূচনা নামে পরিচ্ছেদ আছে আপনার সহিহ বুখারীতে। তো সেই জায়গায় আপনি এটা পাবেন 3 নাম্বার হাদিস। তো সেইখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্পষ্ট হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর সূচনাই হয়েছিল মূলত সত্য স্বপ্নের মাধ্যমে। অর্থাৎ 40 বছর কাছাকাছি যখন বয়স হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই সময় তিনি মানে স্বপ্ন দেখতেন যেটা দিনের আলোর ন্যায় স্পষ্ট ছিল, এবং যেই স্বপ্ন দেখতেন সেটা ঘটে যেত। ঠিক আছে, অর্থাৎ মানে স্বপ্নের মাধ্যমে তাকে বোঝানো হচ্ছিল যে কিছু একটা জিনিস, মানে একটা তিনি আর নর্মাল মানুষ না, বা তিনি হচ্ছেন তার কাছে কোনো একটা মেসেজ আসতে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো হাদিসের মধ্যে এভাবে বর্ণনা আছে যে আহ, প্রভাতের স্পষ্টতার ন্যায় স্বপ্ন আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে। ঠিক আছে, এবং নির্জনতাকে তার কাছে প্রিয় করে দেওয়া হয়। অর্থাৎ সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একাকী সময় কাটাতে পছন্দ করতেন। ঠিক আছে, আমরা জানি মক্কার সেই সময়ের অবস্থা, যে কারাপ্ট সমাজ ব্যবস্থা ছিল, মূর্তি পূজা, হ্যাঁ, সামাজিক বৈষম্য, নারীদের প্রতি অন্যায়। তারপরে সব দিক থেকেই তো মানে বিচলিত হবার যথেষ্ট কারণ আছে একজন বিবেকবান মানুষের জন্য। সেই সমাজে বড় হওয়া, বেঁচে থাকা স্বাভাবিকভাবেই নানান প্রশ্নের জন্ম দিবে তার অন্তর, এটাই স্বাভাবিক। এবং তিনি যদি কিছু করতে চান সমাজের জন্য, তাহলে অবশ্যই তার চিন্তা করতে হবে। তো এই জিনিসগুলো তো আগে থেকেই ছিল। বাকি যখন 40 বছর বয়স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আহ এর কাছাকাছি হন, তো সেই সময়টাতে নির্জনতাকে তার কাছে প্রিয় করে দেওয়া হয়, অর্থাৎ তিনি নির্জনতাকে পছন্দ করতেন। তো তিনি একটা জায়গা খুঁজে নেন, জায়গা বেছে নেন, যেই জায়গাটা হচ্ছে আপনার হেরা গুহা। আমরা সবাই জানি জাবালে নূর নামে মক্কার উত্তর পূর্বে অবস্থিত একটা পাহাড় আছে, হ্যাঁ, নূর পাহাড় যেটাকে বলে। জাবাল শব্দের অর্থ হচ্ছে পাহাড়।
সেখানে একটা গুহা আছে যেটাকে হেরা গুহা বলা হয় বা গারে হেরা বলা হয়। তো সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্ট গুহার মধ্যে অবস্থান করতেন, এবং তিনি আহ নিজের কয়েকদিনের খাদ্য সামগ্রী সেখানে নিয়ে যেতেন। এটাকে আরবিতে বলা হয় তাহান্নুস। তাহান্নুস মানে হচ্ছে ধারাবাহিকভাবে কয়েক রাত উপাসনা করা বা ইবাদত করা বা আপনার একাকিত্বে কাটানো। তো এবং তারপরে এই বর্ণনা আছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে সেখানে আসতেন এবং তার জন্য খাবার নিয়ে আসতেন। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের ইবাদত করতেন বা ইবাদত বন্দেগী কি আদৌ করতেন কিনা। তো প্রথমত বিষয় হচ্ছে যে সাধারণভাবে মক্কার মানুষ মুশরিক ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই সময়েও বা একটা শ্রেণীর মানুষ ছিল যারা নিজেদেরকে মূর্তি পূজা এবং সব ধরনের অন্যায় থেকে, যেগুলো বড় বড় অপরাধ সেই সমাজে সংগঠিত হতো, সেগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতেন। ঠিক আছে। তো এরকম কিছু ব্যক্তির নাম আমরা জানি যাদেরকে বলা হতো হানিফ, বা একত্রে তাদেরকে বলা হয় হুনাফা। তাদের পরিচয় একটু পরে আমরা দেখবো। ঠিক আছে। তো এরকম কিছু ব্যক্তিবর্গ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছোটবেলা থেকে তিনি কোনো মূর্তি পূজা করেননি কখনো। তারপরে আহ বড় ধরনের অপরাধ যেগুলো আপনার আহ কি বলে সেই সময় আল্লাহ ব্যতীত অন্য কোনো মূর্তির নামে জবাইকৃত পশুর গোস্ত খাওয়া বা মৃত গোস্ত খাওয়া বা হচ্ছে জুয়া খেলা বা, ঠিক আছে, এই ধরনের কোনো কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভলভ হননি। তো সেই সময় মানুষ তাহলে ইবাদত করতো কার? এই সকল মানুষ তারা আল্লাহর ইবাদত করতো, কিন্তু কোনো মূর্তির ইবাদত করতেন না। ঠিক আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার সময়ের যেই তাওহীদ ছিল, তার সময়ের যেই আপনার শরিয়া ছিল, তো পরবর্তীতে দেখা গিয়েছে সেই শরিয়া আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গিয়েছে। মানুষ আস্তে আস্তে ভুলে গিয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের ইবাদতের নির্দিষ্ট পদ্ধতি কি ছিল, অথবা সেই সময় নামাজ থাকলে কয় রাকাত নামাজ পড়া হতো বা কিভাবে পড়া হতো, সেই সময়ের নিয়ম কি ছিল। এগুলো আস্তে আস্তে মানুষ ভুলে গিয়েছে। কিন্তু এক আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জন্যই সবকিছু, এটা সবাই ভুলে যায়নি। ঠিক আছে। তো হুনাফা যারা ছিলেন, যারা হচ্ছেন আপনার একমাত্র আল্লাহর ইবাদত করতেন, তারা সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই ধর্মের অনুসারী ছিলেন, এবং তারা নিজেদের মতো করে আল্লাহর ইবাদত করতেন, কিন্তু সেখানে অন্য কাউকে শরিক করতেন না, আল্লাহ ব্যতীত অন্য কারো অংশীদার সাব্যস্ত করতেন না তারা আল্লাহর সঙ্গে কাউকে। তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদে বিশ্বাসী যারা ছিলেন, তো সেই অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আপনার এই নির্জনতার যে সময়টা তিনি একাকী কাটাতেন, সেই সময়ে আল্লাহর ধ্যানে এবং আল্লাহর ইবাদতের মধ্যে তিনি এই সময়গুলো কাটাতেন। ঠিক আছে। তো তারপরে যদি আমরা দেখি যে যে জিনিসটা হয়, যেটা হাদিসের মধ্যে স্পষ্টভাবে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 হয়, তখন তিনি তার উপর ওহী নাজিল হয়, এবং তারপরে তিনি মক্কায় 13 বছর থাকেন এবং অবশেষে 10 বছর মদিনায় থাকেন। তো 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। সহিহ বুখারী বর্ণনা আছে। তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আর একটা বর্ণনা আছে যেটা আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার যে কথা হয়েছিল ওহীর ব্যাপারে, সেই বর্ণনাগুলো ইবনে আব্বাস থেকে বর্ণিত। এবং সব থেকে, আপনি যদি এই ব্যাপারে জানতে চান, সব থেকে সহি এবং বিশদভাবে বর্ণনা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটা আছে সহিহ বুখারীতে একদম শুরুতে। তো সেই হাদিসটি আমরা যদি দেখি, সেখানে দেখা যাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হেরা গুহায় সময় কাটাচ্ছিলেন, একদিন তিনি হঠাৎ করে দেখলেন যে একজন ফেরেশতা, তো তিনি তাকে এসে বললেন যে ইকরা, মানে হচ্ছে তুমি পড়ো। তো জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পাঠক না। ঠিক আছে। তো তারপরের ঘটনা প্রবাহ তিনি বর্ণনা করলেন যে জিবরাইল আলাইহিস সালাম তাকে ধরে খুব জোরে চাপ দিলেন, এবং এত জোরে চাপ দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারছিলেন না। অতঃপর তিনি তাকে ছেড়ে দিলেন। তারপরে আবার বললেন যে পড়ো। রাসূল সাল্লাম আবার বললেন যে মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার আবার জোরে তাকে চাপ দিলেন জিবরাইল আলাইহিস সালাম, এত জোরে চাপ দিলেন যে তিনি সহ্য করতে পারছিলেন না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন যে 3 বার চাপ দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম তাকে
অবশেষে বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তো সূরা আলাকের প্রথম যে আহ 5 আয়াত, সেই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলতে পারলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানে তিনি তো আগে থেকে জানতেন না যে এরকম একটা ঘটনা ঘটবে, বা আগে থেকে তিনি মানে মেন্টালি তিনি প্রিপেয়ার ছিলেন না এই সিচুয়েশনের জন্য। এবং সেই সময় তিনি দৌড়ে সেখান থেকে চলে আসলেন তার ঘরে এবং তার ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এসে তিনি বললেন যে জাম্মিদুনি জাম্মিদুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভয় পেয়ে গেলেন এবং এতটা মানে সারপ্রাইজড হলেন যে তার গায়ে জ্বর এসে গেল। ঠিক আছে, এক তো হচ্ছে তিনি মানে এরকম একটা ইনসিডেন্ট তিনি এক্সপিরিয়েন্স করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে শারীরিকভাবে তিনি অনেক মানে দুর্বল হয়ে পড়লেন, কারণ জিবরাইল আলাইহিস সালাম তাকে ধরে চাপ দিয়েছেন জোরে, তো যেটা তার সহ্যের বাইরে ছিল। তো তখন জিব্রা তিনি বাসায় এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমি আমি ভয় পাচ্ছি। তিনি বললেন যে লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা বোধ করছি। আমি আরো অনেকটা বর্ণনা আছে, কোন কোন বর্ণনা আছে যে তিনি এটা বলতে লাগলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আমি তো কি হয়ে যাব, যে ইন্নী আখশা আইয়াকুনা বি জুনুন, যে আমি ভয় পাচ্ছি যে আমার উপর জিনের প্রভাব পড়েছে। আর একটা অর্থ হতে পারে যে আমি ভয় পাচ্ছি যে আমি পাগল হয়ে যাব। তো এই ধরনের মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কম্বল দিয়ে জাপটে ধরলেন এবং তাকে সান্ত্বনা দিয়ে তিনি বললেন যে কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা, কখনোই না, আল্লাহর শপথ, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না, এটা হতেই পারে না। কেন? আর তিনি কয়েকটা যুক্তি দিলেন। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাকরিদ দাইফ ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক। খাদিজা যেন বলে গেলেন, বললেন যে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি মেহমানদারি করেন, আপনি অসহায় লোকদের বোঝা বহন করেন, আপনি নিজে অর্থ উপার্জন করে অভাবীদেরকে দেন, আপনি ভালো কাজে সহযোগিতা করেন। আল্লাহ কখনোই এমন মানুষের ক্ষতি করতে পারেন না, বা এমন মানুষ এর বিপদ হতে পারে না। ঠিক আছে। তো তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে কি করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু শান্ত হলেন, তো তারপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক চাচাতো ভাই ছিলেন, ওয়ারাকা ইবনে নাওফাল। ঠিক আছে। তো ওয়ারাকা ইবনে নাওফাল ছিলেন এই হুনাফাদের অন্তর্ভুক্ত। আমরা একটু হুনাফাদের আলোচনা করে আসি, তারপরে হচ্ছে আপনার ওয়ারাকা ইবনে নাওফালের আলোচনা করা যাবে। তো তখনকার সময়ে যারা মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে থাকা সত্ত্বেও চারিদিকে মূর্তি পূজা, অন্যায় অবিচার, তারপরে হচ্ছে অন্যায় ভাবে মানুষের সম্পদ গ্রাস করা বা হারাম ভক্ষণ করা, তো এত কিছুর মধ্যেও কিছু মুষ্টিমেয় মানুষের কথা আমরা ইতিহাসে জানি যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পেরেছিলেন এই এই অবস্থা থেকে। তাদেরকে বলা হতো হানিফ, একসঙ্গে তাদেরকে বলা হতো হুনাফা। ঠিক আছে, হানিফের বহু বচন হচ্ছে হুনাফা। তো প্রসিদ্ধ 4 জনের ব্যাপারে আমরা জানি যে মক্কায় সেই সময় 4 জন ব্যক্তি ছিলেন। আহ ইবনে হিশাম এই ব্যাপারে মানে বিস্তারিত বর্ণনা করেছেন যে একটা একটা ঘটনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে কুরাইশরা একবার মক্কা শহরের একটা বিশাল মানে উৎসবের আয়োজন করে এবং সেখানে প্রতিমাগুলোকে তাওয়াফের ব্যবস্থা করা হয়। ঠিক আছে, এবং নানান ধরনের হারাম এবং অন্যায় কাজ সেখানে মানুষ করতো সেই সেই উদযাপনে। সবাই সব মক্কার মানুষ সেই উৎসবে যোগ দিলেও 4 জন মানুষ সেই সময় মক্কায় রয়ে যায় এবং তারা সেখানে যোগ দেয় নাই। তো তারা ছিলেন, এক নাম্বার হচ্ছে এই ওয়ারাকা ইবনে নাওফাল, তারপরে হচ্ছে আরেকজন ছিলেন হচ্ছে জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আর তারপরে আরেকজন ছিলেন হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জাহাস, আর একজন ছিলেন হচ্ছেন উসমান ইবনে হুয়াইরিস। তো এই 4 জন ব্যক্তি যাদের ব্যাপারে আমরা জানি আহ তারা ছিলেন হচ্ছে আপনার কি বলে এই হুনাফাদের অন্তর্ভুক্ত বা হানিফ। ঠিক আছে। তো এরা 4 জনই আপনার ওই মূর্তি পূজায় যোগ দেয় নাই, বা হচ্ছে সেই কুরাইশদের যেই আহ আয়োজন মক্কার বাইরে, তো সেইখানে তারা যোগ দেয় নাই। হ্যাঁ। তো তারপরে তারা পরবর্তীতে যেহেতু 4 জনই নির্দিষ্ট মতের
অনুসারী, যে তারা কেউ মূর্তি পূজা করে না, হারামের মধ্যে নাই। তো এই কারণে তাদের মধ্যে বন্ধুত্বের আপনার সূচনা হয়, এবং তারা চিন্তা করতে থাকে নিজেরা যে কিভাবে তারা ইব্রাহিম আলাইহিস ইসলামের যে মূল ধর্ম সেই ধর্মের সন্ধান পাবে, এবং সেই একত্ববাদের আলোকে তাদের জীবন বাকি জীবনটা পরিচালিত করবে। তারা এটা নিয়ে নিজেরা চিন্তা করতে থাকে। ঠিক আছে, এরা বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে। এমনকি এই যে ওয়ারাকা ইবনে নওফাল, যার কথা আমরা বলছি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই হন তিনি, সেই ওয়ারাকা ইবনে নওফাল তিনি অনেক গবেষণা করে দেখেন যে খ্রিস্ট ধর্মের মানে আহ, সেই সময়ের যে আপনার ইনজিল, তিনি ওই ভাষা শেখেন, হিব্রু ভাষা শেখেন, এবং তারপরে তিনি আরবিতে সেটা অনুবাদও করেন অনেকাংশে, ইনজিলের অনুবাদ করেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান সেই সময় ওয়ারাকার বয়স তখন প্রায় 80-র ঊর্ধ্বে, এবং তিনি বয়সের কারণে তিনি অন্ধ হয়ে গিয়েছেন। তিনি সেই সময় খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, কারণ তার কাছে মনে হয়েছিল যে এটাই সব থেকে পিওর রিলিজন, অন্য মানুষ যা কিছু করছে। ঠিক আছে, তো খ্রিস্ট ধর্মের মানে পিওর ভার্সন যেটা, আবারও বলছি, আমি আগেও বলেছি আপনাদেরকে যে সেই সময় পর্যন্ত গুটি কয়েক মানুষ ছিল যারা হচ্ছে খ্রিস্ট ধর্মের যে মূল, অর্থাৎ ঈসা আলাইহিস ইসলামের যে ধর্মটা, যেটা তিনি নিয়ে এসেছেন, ইনজিলের যে মূল ধর্ম, যেখানে ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে বলা হয়েছে, আল্লাহর বান্দা হিসেবে বলা হয়েছে, আল্লাহর পুত্র না। তো সেই মেসেজটাকে গ্রহণ করার কিছু মানুষ সেই সময় ছিল। ঠিক আছে, যেটা আমরা আগেও বর্ণনা করেছি, আসহাবে কাহাফের কথা বলেছি, তারপরে হচ্ছে আপনার জু নামাজের ঘটনা বলেছি, গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছে, গত ক্লাসের আগের ক্লাসে। তো যে নাজরানের খ্রিস্টানদের মধ্যেও কিছু ছিল যারা হচ্ছে মানে মূল তাওহীদ পন্থী ছিল। ঠিক আছে, তো এরকম তো তিনিও, ওরাকাও ছিলেন খ্রিস্ট ধর্মের, তিনি খ্রিস্ট ধর্ম শেষ পর্যন্ত বেছে নিয়েছিলেন, কিন্তু মানে ঈসা আলাহ ইসলামকে আল্লাহর পুত্র হিসেবে মানতেন না তিনি, বা ঈসা আলাহ ইসলামকে আল্লাহর অংশ হিসেবে মানতেন না। ঠিক আছে, তো পিওর বিষয়টা তার মধ্যে ছিল, এবং তিনি হিব্রু আরামাইক ভাষা পড়তেও লিখতে পারতেন, একজন বিদ্বান ব্যক্তি ছিলেন সেই সময়। তো এটা হচ্ছে ওয়ারাকা ইবনে নাওফাল। তো ওয়ারাকা ইবনে নাওফাল মূলত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ছিলেন, কিন্তু বয়সে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও প্রায় একটা বর্ণনা আছে যে 40 বছরের বড় ছিলেন। ঠিক আছে, তো এটা গেল ওয়ারাকা ইবনে নাওফাল। ওয়ারাকা ইবনে নাওফালের ঘটনা একটু পরে আসছি আমরা। আরেকজন হচ্ছে আপনার এই যে জায়েদ ইবনে আমর। ঠিক আছে, তো জায়েদ ইবনে আমর ছিলেন আপনার উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ তার চাচাতো ভাই। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ছিলেন হচ্ছে জায়েদ। ঠিক আছে, তো উমার রাদিয়াল্লাহু বাবার নাম ছিলেন খাত্তাব, আমরা জানি উমার ইবনুল খাত্তাব, তার বাবা ছিলেন নুফাইল। আর জায়েদ রাদিয়াল্লাহু তাআলার বাবা ছিলেন আমর, তার বাবা ছিলেন নুফাইল। ঠিক আছে, অর্থাৎ নুফাইলের সন্তানদের মধ্যে থেকে একজন ছিল আমর, একজন ছিল খাত্তাব। আমর থেকে এসেছে জাইদ, আর খাত্তাব থেকে এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো জাইদ এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন চাচাতো ভাই। আর এই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরি, এই যে জায়েদ ইবনে আমর যার কথা আমরা বলছি, তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। সরি, তিনি আহ, একমাত্র ব্যক্তি ছিলেন যিনি কোনো স্পেসিফিক ধর্ম গ্রহণ করেন নাই, অর্থাৎ খ্রিস্ট ধর্ম বা ইহুদি ধর্ম গ্রহণ করেন নাই। তার কথা বর্ণিত আছে যে তিনি সেই সময়ের যেই আহ, মানে মক্কায় যারা পুরোহিত ছিল, ধর্মগুরু যারা ছিল, তাদেরকে তিনি বলতেন যে এটা যে ইব্রাহিমের ধর্ম নয় সেটা তোমরাও জানো, আমিও জানি। ঠিক আছে, তো তিনি আহ বিভিন্ন জায়গায় সফর করে বেড়ান, এবং সত্য ধর্ম আসলে কোনটা, বা কোন ধর্ম গ্রহণ করলে আপনার তিনি সঠিক পথ পেতে পারেন, এই এই এটা নিয়ে অনেক গবেষণা করেন, এবং শেষমেশ তিনি মক্কায় ফিরে আসেন, এবং তিনি ইহুদি ধর্মের কাছে যান, তারপরে হচ্ছে খ্রিস্ট ধর্মের কাছে যান। সবার কাছে গিয়ে দেখেন যে না, সব ধর্মই মূলত বিকৃত হয়ে গিয়েছে, প্রকৃত তাওহীদ আসলে কোথাও নাই। তো তিনি আবার মক্কায় চলে আসেন, এবং মক্কায় এসে তিনি কুরাইশদেরকে বলতেন যে আমি ছাড়া এই ইব্রাহিমের প্রকৃত অনুসারী এই শহরে আর কেউ নেই। ঠিক আছে, এবং কিছু বর্ণনা আমরা এমনও পাই যে জাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো না, জাইদ ইবনে আমর তিনি প্রতিমা পূজা, তারপরে হচ্ছে মানে প্রতিমাদের উদ্দেশ্যে জবাই করা যে পশুর গোশত, সেগুলো খাওয়া, এগুলো থেকে তিনি বিরত থাকতেন, এবং কুরাইশদেরকে এটার জন্য গালমন্দ করতেন, তিরস্কার করতেন যে তোমরা এটা কেন করো। এবং আমরা একটা প্র্যাকটিস জানি যে সেই সময়ে কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো। ঠিক আছে, তো
তিনি জায়েদ ইবনে আমর যদি কোথাও শুনতেন বা দেখতেন যে কোনো ব্যক্তি তার কন্যা সন্তানকে কবর দিতে যাচ্ছে বা হত্যা করতে চাচ্ছে, তখন তিনি সেখানে গিয়ে বলতেন যে তোমার কন্যাকে আমাকে আমার কাছে দিয়ে দাও, আমি লালন পালন করবো, সে আমার কন্যা হিসেবে বড় হবে, কিন্তু তাকে হত্যা করো না। তো এতটা মানে ভালো মানুষ ছিল জাহিদ ইবনে আমর। ঠিক আছে, তিনি নিজে কখনো প্রতিমা পূজায় অংশ নেন নাই। এবং আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার বর্ণিত আছে যে 5 বছর আগে তিনি ইন্তেকাল করেন। ঠিক আছে, অর্থাৎ তার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ পৌঁছায় নাই। ঠিক আছে, অবশ্যই যদি মেসেজ পৌঁছাতো হয়তো বা তিনি অ্যাকসেপ্ট করতেন। তো একটা ঘটনা এরকম আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে যখন যায়েদ ইবনে আমর বেঁচে ছিলেন, তো সেই সময়ে আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আমরকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে আপনার সাথে আপনার সম্প্রদায়ের মানে শত্রুতার কারণ কি, কেন এই লোকেরা আপনাকে ঘৃণা করে। তো তখন তিনি বললেন যে আমার পক্ষে প্রতিমা পূজা করা বা মূর্তির সামনে সেজদা করা, মূর্তির উদ্দেশ্যে বলি দেওয়া, এগুলাকে তাওয়াফ করা, এগুলোর উদ্দেশ্যে ইবাদত করা আমার দ্বারা কখনো সম্ভব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কখনো প্রতিমা পূজা করেন নাই। কিন্তু সেই সময় তিনি এটার সরাসরি কখনো বিরোধিতাও করেন নাই, কারণ হচ্ছে সেই সময় পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দায়িত্ব দেওয়া হয় না আল্লাহর পক্ষ থেকে। ঠিক আছে, কিন্তু যায়েদ ইবনে আমর অনেক আগে থেকেই কুরাইশদেরকে এই কাজের জন্য তিরস্কার করতেন, যার কারণে সবাই তাকে শত্রু মনে করতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে একটা কানেকশন ফিল করেন অবশ্যই, যেহেতু মানে তারা দুজনই মূর্তি পূজা করেন না। ঠিক আছে, তো আমরা যতদূর জানি যায়েদ ইবনে আমর তিনি তাওহীদের উপর দৃঢ়ভাবে বিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করেন। ঠিক আছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে তিনি মারা যান। তো জায়েদ ইবনে আমরের একজন ছেলে আছেন, সাইদ ইবনে জায়েদ, আপনারা নাম শুনে থাকবেন, প্রখ্যাত সাহাবী। এবং আমরা জানি যে আশারায়ে মুবাশশারা আছে না, যেই 10 জন সাহাবী একসঙ্গে দুনিয়াতে থাকতে জান্নাতে সুসংবাদ পেয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছে এই জায়েদ ইবনে আমরের ছেলে সাইদ ইবনে জায়েদ। তো হাদিসে বর্ণিত আছে যে একবার সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন যে হে আল্লাহ রাসূল, আখিরাতে আমার পিতার ভাগ্যে কি আছে বলুন আমাকে। তো তখন আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কিয়ামতের দিন তাকে তার নিজের উম্মত হিসেবে পুনরুত্থিত করা হবে, মানে তিনি কোনো উম্মতের মধ্যে যাবেন না। ঠিক আছে, কারণ তিনি ইহুদি ধর্ম গ্রহণ করেন নাই, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন নাই, তিনি নিজের মতো তাওহীদের উপর বিশ্বাসী থেকে তিনি আহ মৃত্যুবরণ করেছেন। তো তাকে তার নিজের উম্মত হিসেবে উঠানো হবে। এবং আরেকটা বর্ণনা আছে যে মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসেন, তখন সাইদকে তিনি বলেন যে আমি তোমার পিতাকে জান্নাতে দেখতে পেয়েছি। ঠিক আছে, আল্লাহ তাকে একটি নয় 2টা জান্নাত দিয়েছেন। তো এই থেকে বোঝা যায় যে ইসলাম আসার আগেও যে সকল মানুষরা আপনার ফিতরার উপর ছিল এবং প্রকৃত তাওহীদের উপর ছিল, ঠিক আছে, তারাও তা ইনশাআল্লাহ তারা জান্নাতি হবে। তো এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে জাহিদ ইবনে আমরের কথা বললাম। তো জাহিদ ইবনে আমরের পরে যদি আমরা দেখি যে আরেকজন ব্যক্তি, এই যে উবাইদুল্লাহ ইবনে জাহাস। উবাইদুল্লাহ ইবনে জাহাস মূলত তার ব্যাপারটা খুবই দুঃখজনক। উবাইদুল্লাহ ইবনে জাহাস মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো ভাই। ঠিক আছে, আমরা সবাই জানি যে জাইনাব বিনতে জাহাস নামে একজন আল্লাহ রাসূল সাল্লামের ওয়াইফ ছিলেন, হ্যাঁ, ফুফাতো বোন, যাকে আল্লাহ রাসূল সাল্লাম বিয়ে করেছিলেন পরে। তো জাইনাব বিনতে জাহাসের ভাই ছিলেন উবাইদুল্লাহ ইবনে জাহাস। তো উবাইদুল্লাহ ইবনে জাহাসও মূলত এই খুনাফাদের অন্তর্ভুক্ত ছিলেন এবং মূর্তি পূজা থেকে নিজেকে দূরে রাখতেন। কিন্তু পরবর্তীতে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন, তখন তিনি ইসলাম গ্রহণ করেন। এবং তারপরে আমরা জানি যে কিছু সাহাবী পরবর্তীতে আবিসিনিয়ায় হিজরত করেন। তো আবিসিনিয়ায় যারা হিজরত করেন তাদের মধ্যে এই উবাইদুল্লাহ ইবনে জাহাসও ছিলেন। কিন্তু আবিসিনিয়ায় যাওয়ার পরে তিনি আবার ইসলাম থেকে বের হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং ওই খ্রিস্টান অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন সেখানে। ঠিক আছে, অর্থাৎ এটা একটা দুঃখজনক ঘটনা যে উবাইদুল্লাহ ইবনে জাহাস তিনি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে পারেন নাই। তিনি ইসলাম থেকে বের হয়ে আবার খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন সে অবস্থায়। আর আরেকজন ব্যক্তি যিনি উসমান ইবনে হুয়াইরিস। উসমান ইবনে হুয়াইরিসও খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং আমৃত্যু তিনি খ্রিস্ট ধর্মের উপরেই ছিলেন। ঠিক আছে, তবে তিনি এক্স্যাক্টলি কোন সময় মৃত্যুবরণ করেছেন সেটা আমরা জানি না। এবং ইসলামের বাণী কি আদৌ তার কাছে পৌঁছেছে কিনা এই ব্যাপারে আমাদের কাছে সঠিক কোনো ইনফরমেশন নাই। ঠিক আছে, তো কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর জন্মের আরো অনেক আগেই তিনি মক্কা ত্যাগ করেন, এবং বর্ণিত আছে যে তিনি রোমে চলে যান এবং সেখানে তিনি বাকি সময়টা কাটান। ঠিক আছে, বাকি ইসলামের মানে মোস্ট প্রবাবলি ইসলাম পর্যন্ত তিনি জীবিত ছিলেন না, অথবা ইসলামের বাণী তার পর্যন্ত পৌঁছে নাই। তো এই হচ্ছে যারা হচ্ছে আপনার হুনাফা ছিলেন বা হানিফ ছিলেন, তাদের সংক্ষিপ্ত বর্ণনা আমি বললাম যে সেই সময়ের অবস্থা কি ছিল। বাকি রইলো ওয়ারাকা ইবনে নাওফাল। তো ওয়ারাকা ইবনে নাওফাল অলরেডি বলেছি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ছিলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পিতা ছিলেন খুয়াইলিদ, আর ওয়ারাকার পিতা ছিলেন নওফাল। আর নওফাল এবং খুয়াইলিদ উভয়ের পিতা ছিলেন আসাদ। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বংশ পরম্পরা হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ ইবনে আসাদ, আর ওয়ারাকার হচ্ছে ওয়ারাকা ইবনে নাওফাল ইবনে আসাদ। ঠিক আছে। তো এখন ওয়ারাকার কাহিনীতে আসি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তিনি হেরা গুহায় এই ঘটনাটা ঘটলো, প্রথম ওহী আসার ঘটনাটা ঘটলো। তো এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেই সময় ওয়ারাকা জীবিত এবং মক্কায় আছেন, এবং তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, অন্ধ হয়ে গিয়েছেন, তার বয়স অনেক। তো সেই সময়ে আমরা দেখি যে আপনার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওয়ারাকার কাছে চলে গেলেন এবং গিয়ে তার কাছে বললেন যে আপনি, তো ওয়ারাকা ইবনে নাওফাল তার কাছে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বললেন যে আপনি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন যে এই সমস্যা। তো তখন ওয়ারাকা জিজ্ঞেস করলেন যে কি হয়েছে ভাতিজা, আমাকে বলো। ঠিক আছে, তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বললেন তাকে। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তখন ওয়ারাকা ইবনে নাওফাল তিনি বললেন যে হাযান নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, যে এই যে হচ্ছে সেই নামুস। নামুস মানে হচ্ছে আপনার কয়েকটা ব্যাখ্যা আছে এখানে। নামুসের শাব্দিক অর্থ হচ্ছে আপনার ল বা আইন। ঠিক আছে, আর এখানে হচ্ছে ফেরেশতার কথা বলা হচ্ছে আর কি, যে এটা হচ্ছে সেই নামুস যে মূসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। অর্থাৎ মানে তোমার কাছে ফেরেশতা এসেছে আল্লাহর বার্তা নিয়ে, তিনি এটা বোঝালেন। এবং তিনি এটাও বললেন সাথে সাথে যে ইয়া লাইতানি ফিহা জাযান লাইতানি আকুনু হাইয়ান ইদ ইউখরিজুকা কওমুক, যে হায় আমার আফসোস, আমি যদি মানে যুবক হতাম, আমি যদি জীবিত থাকতাম যখন তোমার জাতি তোমাকে বের করে দিবে সেই সময়। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন আওয়া মুখরিজিয়াহুম, তারা আমাকে বের করে দিবে? মানে যেই যেই লোকেরা, যেই সম্প্রদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ডাকে, তার সমস্ত কিছুতে তার কথা মেনে চলে, এবং তার আহ বিশ্বস্ততার কারণে তাদের সকল কিছু আমানত রাখে এর কাছে, এবং মক্কার অন্যতম সম্ভ্রান্ত পরিবারের যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত, তো তাকে কিভাবে মানুষ বের করে দিবে? তিনি এটা মানে তার তিনি এটা আশ্চর্যান্বিত হলেন এবং আশ্চর্য প্রকাশ করলেন। তো তখন আপনার ওয়ারাকা জবাব দিলেন যে নাম লাম ইয়াতি আহাদুম বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া ওয়া ইন ইউদরিকনি ইয়াউমুকা আনসুরুকা নাসরান মুআজ্জারান। তিনি বললেন যে হ্যাঁ, এমন কখনোই হয় নাই যে আপনি যা নিয়ে এসেছেন বা আপনার কাছে যে জিনিস এসেছে তা কোনো ব্যক্তি নিয়ে এসেছে আর তার সাথে শত্রুতা করা হয় নাই, এটা এটা অসম্ভব। অর্থাৎ আল্লাহর বার্তা নিয়ে যেই আসবে, পূর্বে যেই এসেছে তার সাথেই মানুষ শত্রুতা করেছে, তাকেই বের করে দিয়েছে, তাকেই হত্যা করার চেষ্টা করা হয়েছে, তার সাথে নানান ধরনের আহ অপরাধ সংঘটিত হয়েছে। তো তিনি এই কথা বললেন, এবং তিনি এটাও বললেন যে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকি, তাহলে আমি অবশ্যই অবশ্যই আপনাকে কি করব, সর্বশক্তি দিয়ে সহযোগিতা করব। ঠিক আছে। তো এই কথা তিনি বললেন, এবং তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইয়াকে নিয়ে, খাদিজা রাদিয়াল্লাহু নিয়ে ফিরে ফেরত আসলেন, কিন্তু দুঃখজনক ভাবে তার কিছুদিন পরেই ওয়ারাকা ইন্তেকাল করলেন। ঠিক আছে। তবে ওয়ারাকার ব্যাপারে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ওয়ারাকা হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি মানে নবুয়তের সত্যতা দিয়ে গিয়েছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে চিনে গিয়েছেন, এবং তার মানে নবী হিসেবে তাকে অ্যাকসেপ্ট করেছেন। ঠিক আছে। তো এই জন্য আহ এই জন্যে অনেক স্কলারের মতে
ওয়ারাকা হচ্ছেন প্রথম আপনার আল্লাহ রাসূলের প্রথম অনুসারী, ঠিক আছে, এবং প্রথম মুসলিম, মানে তাকে বলা হবে আর কি। ঠিক আছে, যদিও যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালি তখনো দাওয়াত দেন নাই, এবং আল্লাহর পক্ষ থেকে তখনো নির্দেশনা আসে নাই আল্লাহ রাসূলের কাছে দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচারের জন্য, এবং তো সেই কারণে তাকে ওইভাবে গণ্য করা হয় না। কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে তিনি তাওহীদের উপর ইন্তেকাল করেছেন, এবং ইসলাম মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে তিনি চিনেছেন, চিনতে পেরেছেন। তো সুতরাং তার ব্যাপারে কোনো ধরনের সংশয় বা সন্দেহ রাখার কোনো অবকাশ নাই। ঠিক আছে। আচ্ছা, এই বিষয়গুলো হচ্ছে ওয়ারাকা এবং আপনার হুনাফাদের ব্যাপারগুলো। এখন বাকি আরো কিছু বিষয় আছে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এই যে প্রথমবার যে ওহী অবতীর্ণ হলো সূরা আলাকের প্রথম 5 আয়াত, এবং তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রতিক্রিয়া, এবং তারপরে ওরাকার কাছে যাওয়ার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা শান্ত হলেন, এবং মানে বুঝতে পারলেন, এবং তিনি বুঝতে পারলেন যে একটা বড় কিছু ঘটতে যাচ্ছে তার লাইফে। ঠিক আছে। তো স্বাভাবিকভাবে আপনি একটু চিন্তা করেন যে হিউম্যান সাইকোলজি যেভাবে কাজ করে আসলে, তো আপনি তো এক্সপেক্ট করবেন যে আপনি যেহেতু এরকম একটা নিউজ পেয়েছেন, আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে, এবং আপনি এই তথ্য পেয়েছেন যে এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা। ঠিক আছে। এবং আপনি তাহলে তো আল্লাহর পক্ষ থেকে যদি ফেরেশতাই হয়ে থাকে, তাহলে তো ওই ফেরেশতার আবার আসার কথা, তাই না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মনে মনে অপেক্ষা করতে লাগলেন। বারবার তিনি আকাশের দিকে তাকাইতে লাগলেন, বা যেখানে যান তিনি আশপাশ তাকাইতে লাগলেন যে আপনার কোথায় সেই ব্যক্তি যে এসেছিল তার কাছে। ঠিক আছে। কিন্তু প্রথম ওহী নাজিল হওয়ার পরে একটা সময় ওহী বন্ধ ছিল। ঠিক আছে, এই সময়টাকে বলা হয় ফাতরাতুল ওহী। এখন কতদিন এই আপনার এটা বন্ধ ছিল এই ব্যাপারে মতভেদ আছে। কেউ কেউ বলেন 40 দিন, আবার কারো কারো মতে 6 মাসও বলা হয়েছে। ঠিক আছে, যে একটা দীর্ঘ সময় জুড়ে বেশ কিছুদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আর জিবরাইল আলাইহিস সালামের দেখা পান নাই। তো তিনি যখন এটা নিয়ে বেশি বেশি ভাবতে লাগলেন, তার কাছে ব্যাপারটা আরো কষ্টদায়ক হতে লাগলো। ঠিক আছে। এবং হাদিসের মধ্যে এটাও বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পেরেশান হয়ে গেলেন, এবং তিনি এমন অবস্থা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী বর্ণনা আছে যে তিনি মানে পাহাড়ের চূড়া থেকে লাফ দেওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল তার। ঠিক আছে, নিজেকে পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করার উদ্দেশ্যে তিনি পাহাড়ের চূড়ায় মানে উঠতে চাইতেন বা উঠে যেতেন। এবং আহ তারপর আবার যখন তিনি কিছুটা স্থির হতেন তিনি আবার ফিরে আসতেন। তো দীর্ঘ একটা সময় ধরে ওহী তার কাছে আসা বন্ধ হয়ে থাকলো। তো তারপরে আপনি যদি দেখেন যে সহিহ বুখারী সহ আরো বিভিন্ন জায়গায় বর্ণিত আছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা সময় হাঁটতেছিলেন। তো হঠাৎ তিনি আকাশে একটা আওয়াজ শুনলেন, এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে ওই যে হেরা গুহায় যেই ফেরেশতা তার কাছে এসেছিলেন, সে আবার আকাশে একটা 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 চেয়ার নিয়ে এসে বসে আছে। ঠিক আছে। হাদিসের মধ্যে আছে যে ফাইদান আল মালাকুল্লাযী জাআনি বিহিরাইন জালিসান আলা কুরসিয়্যিন বাইনাস সামাই ওয়াল আরদ, যে আকাশ এবং জমিনের, আসমান এবং জমিনের মাঝে একটা চেয়ারের উপর বসে আছে যেই ফেরেশতা আমার কাছে হেরা গুহায় ওহী নিয়ে এসেছিল সে। ঠিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ তাকে দেখে, জিবরাইল আলাইহিস সালামকে একদম আসল রূপে দেখে প্রচন্ড ভয় পেয়ে যান হঠাৎ করে। এবং তারপরে আবার তিনি বাড়ি ফিরে আসেন, এবং আবার তিনি তার ওয়াইফকে বলেন যে জাম্মিলুনি জাম্মিলুনি। ঠিক আছে। অতঃপর তাকে চাদর দিয়ে আবৃত করে দেওয়া হয়, এবং যখন তিনি চাদর দিয়ে আবৃত ছিলেন, সেই সময় দ্বিতীয়বার তার কাছে ওহী অবতীর্ণ হয়। সেই ওহী ছিল সূরা মুদ্দাসসিরের ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। মুদ্দাসসির শব্দের অর্থই হচ্ছে চাদর আবৃত ব্যক্তি। আল্লাহ বলছেন তার নবীকে যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি, কুম, তুমি উঠে দাঁড়াও, ফাআনযির, তুমি কি করো, সতর্ক করো, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমার কাপড় চোপড় পবিত্র রাখো, ওয়ার রুজসা ফাহজুর, এবং পঙ্কিলতা অপবিত্রতা এড়িয়ে চলো। ঠিক আছে। তো এইটা হচ্ছে সর্বপ্রথম নির্দেশনামূলক ওহী যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কুম ফাআনজির, আপনি উঠে দাঁড়ান
এবং কি করুন, সতর্ক করুন। তো এই অনেক স্কলারের মতে যে এটা হচ্ছে মূলত নবুয়াত এবং রেসালাতের মতো পার্থক্য। অর্থাৎ আপনারা জানেন যে নবী এবং রাসূল দুইটা টার্ম আমরা ইউজ করি। নবী বলি হচ্ছে যেটা প্রফেট আমরা ট্রান্সলেট করি ইংলিশে, আর রাসূল বলা হয় হচ্ছে যেটা রেসালাত থেকে, মেসেজ থেকে, মেসেঞ্জার বলি আমরা। ঠিক আছে, মানে বার্তাবাহক। তো নবী এবং রাসূলের মধ্যে কিছু পার্থক্য স্কলাররা বর্ণনা করেন। যে নবী ব্যাপকভাবে সবাই যাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন যে তাদের কাছে ওহী এসেছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে, তো তারা হচ্ছে সবাই, মানে আমভাবে ব্যাপকভাবে তারা সবাই নবী, কিন্তু সবাই কিন্তু রাসূল না। রাসূল হচ্ছে স্পেসিফিক কিছু আহ নবী যাদেরকে আলাদা শরীয়ত দেওয়া হয়েছে, যাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। ঠিক আছে। তো নবী রাসূলদের কিছু ক্যারেক্টারিস্টিক আছে, তার মধ্যে একটা হচ্ছে যে সাধারণত তারা হচ্ছে আপনার এমন এমন সোসাইটিতে এসেছে বা এমন সমাজের মধ্যে এসেছে, এমন কওমের মধ্যে তারা আবির্ভূত হয়েছে যারা ইসলামের উপর নাই। অর্থাৎ তারা মুশরিক অথবা কাফের অথবা হচ্ছে তারা মূর্তি পূজা অথবা অন্য কোনো কিছুর পূজার লিপ্ত। তো তাদের কাছে নতুন একটা শরীয়ত দিয়ে তাদেরকে ইসলামে দীক্ষিত করার জন্য যাদেরকে পাঠানো হয়েছে তারা হচ্ছে রাসূল। ঠিক আছে। আর নবী বলা হয় একজন রাসূলের পরে ধরেন তার বার্তাকে চালিয়ে নেওয়ার জন্য, যেমন মুসা আলাহিস ইসলাম রাসূল, কিন্তু মুসা আলাহিস ইসলামের পরে যারা এসেছেন তার পরবর্তীতে ইউসা ইবনে নুন আলাইহিস ইসলাম, তিনি নবী। তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস ইসলাম রাসূল, কিন্তু তারপরে আপনার ইসাক আলাইহিস সালাম, তারপর হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, তারা তাদেরকে নবী হিসেবে ধরা হয়, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে। অর্থাৎ একজন নবী তিনি সাধারণ একটা, মানে অলরেডি একটা মুসলিম সোসাইটির মধ্যেই পূর্বের নবীর একটা কন্টিনিউশন হিসেবে, একজন খলিফা হিসেবে, তার একটা স্থলাভিষিক্ত হিসেবে তিনি কাজ করে যাবেন। কিন্তু রাসূল হচ্ছে মেইন। ঠিক আছে। তো তো স্কলাররা বলেন যে প্রথম যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা আসে বা আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাজিল হয়, এটার মাধ্যমে তিনি নবী হয়েছেন, কিন্তু তখনও রাসূল হন নাই। রাসূল তখন হন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দেওয়া হয় যে কুম ফাআনজির, আপনি দাঁড়ান এবং সতর্ক করুন। অর্থাৎ কাফেরদেরকে যখন ইসলামে দীক্ষিত করার, তাদেরকে তাওহীদের বাণী শোনানোর, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই টাস্ক দেওয়া হয়, সেই সময় থেকে তিনি রাসূল হয়েছেন। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। যাই হোক, তো এখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি কিন্তু ওয়ারাকা ইবনে নাওফালের আলোচনায় তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহ হয়তো বা তার সঙ্গে তাকে কোনো মেসেজ দিতে যাচ্ছেন, তাকে কোনো দায়িত্ব দিতে যাচ্ছেন, এবং যেই দায়িত্বটা এমন হবে যে দায়িত্ব মক্কার মানুষের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে হবে। তো দ্বিতীয়বার যখন ওহী নাজিল হয়, এবং তখন থেকেই তো জিবরাইল আলাইহিস সালাম ক্রমশ তার কাছে আসতে থাকেন নিয়মিতই, এবং তিনি তার মূল দায়িত্ব শুরু করেন। ঠিক আছে। তো প্রথম দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেন মানুষকে ব্যাপকভাবে না, ব্যক্তিগতভাবে। ঠিক আছে, এটাকে মানে গোপনীয় বলা যায় না, বাকি আপনার এমন না যে খুব সিক্রেটলি গোপনে এই ধরনের কথাবার্তা বলতেন, এরকম না। কারণ হচ্ছে দেখেন, অলরেডি কিন্তু মক্কায় হুনাফারা ছিল, ওয়ারাকা ছিল, তার এই যে উবাইদুল ইবনে জাহাসের কথা বললাম, তারপরে হচ্ছে আপনার এই যে আহ, আপনার জাইদ ইবনে আমরের কথা বললাম, তাই না? অলরেডি কিন্তু হুনাফারা মক্কায় ছিলেন। তো মক্কার মানুষ জানতো যে কিছু মানুষ এমন আছে যারা মূর্তি পূজা করে না। ঠিক আছে, তো তারা আলাদা একটা ধর্ম বিশ্বাস আছে তাদের, এটা তাদের মাথা ব্যথার কারণ না। মাথা ব্যথার কারণ তখন হবে যখন আপনি সোসাইটিকে চ্যালেঞ্জ করবেন এবং ব্যাপক হারে মানুষ আপনার অনুসারী হইতে থাকবে, এবং যখন আপনি বলবেন যে তোমরা যেটা করতেছো সেটা ভুল। ঠিক আছে, যখন আপনি এই কথা বলবেন তখন মক্কার মানুষ আপনার শত্রু হবে। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে আল্লাহর ইবাদত করেন, মূর্তি পূজা করেন না, তাতে কোনো কিন্তু মানুষের সমস্যা নাই। ঠিক আছে, মানুষ জানলেও দেখা যাচ্ছে কানাঘুষা করবে, কিন্তু ওইভাবে আপনার বিরোধিতা করা বা আপনাকে আপনার উপর অত্যাচার করা ওই জিনিসটা করবে না। তো যেইটা এই প্রথম 3 বছর, যেই বছরগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে সবাইকে ডেকে এনেই তোমরা খারাপ, তোমাদেরটা ভুল হয়েছে, তোমরা ভুল পথে আছো, তোমরা জাহান্নামে যাবা, এই ধরনের কথা বলেনি নাই তিনি। প্রথম প্রথমে হচ্ছে তিনি তার ফ্যামিলি মেম্বার, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে যাদেরকে তিনি মনে করেছেন যে না, এদের মধ্যে আহ, সত্যকে অ্যাকসেপ্ট করার অ্যাবিলিটি আছে। ঠিক আছে, তো তাদেরকে তিনি নিয়ে পার্সোনালি তাদেরকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে আমার কাছে আল্লাহর ওহী পাঠিয়েছেন এবং আমি
আল্লাহ রাসূল এবং আল্লাহ আমাকে নির্দেশনা দিয়েছে এই মূর্তি পূজা করা যাবে না ইত্যাদি, আল্লাহকে এক মেলে স্বীকার করতে হবে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, সেই সময়ে ইসলাম ছিল খুবই লিমিটেড, মানে বিধিবিধান তো এখনো কিছু আসে নাই, শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস, তাওহীদে বিশ্বাস, মূর্তি পূজা থেকে বিরত থাকা, ব্যাস এটাই হচ্ছে প্রাথমিক নির্দেশনা ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সর্বপ্রথম তো স্বাভাবিকভাবে তার ওয়াইফ তো সব ক্ষেত্রেই তার সাথে আছে। তো প্রথম যে দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তো সেই সময়টা আমরা দেখি যে একদম প্রথম যারা ইসলাম গ্রহণ করেন তাদের মধ্যে আমরা দেখি নারীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিশোরদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু বয়স তখন হয়তো বা 10 বছরের মতো। জাহিদ ইবনে হারিসা, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পালক পুত্র ছিলেন এবং মুক্ত করা দাস ছিলেন, যেটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে আলোচনা করেছি জাহিদ ইবনে হারিসার কথা। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সব থেকে ক্লোজ মানে কাছের মানুষ ছিলেন এবং ফ্রেন্ড ছিলেন। ঠিক আছে, তো এরা ইসলাম গ্রহণ করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে তিনিও তার ঘনিষ্ঠ জনদের মধ্যে ইসলামের দাওয়াত দিতে থাকেন গোপনে গোপনে। তো আরো স্পেশাল যেই মানুষগুলো যারা যারা এখানে যাদের কথা আছে তারা অলরেডি আশারে মুবাশশারার অন্তর্ভুক্ত, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা ইবনে উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এনারা কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলাম গ্রহণ করেছিলেন। ঠিক আছে, তো যাদের কথা বর্ণনা করলাম এনারা ছিলেন মক্কার, এদের অধিকাংশ ছিল মক্কার প্রভাবশালী। ঠিক আছে, এই প্রভাবশালী বাদে প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেন তাদের অধিকাংশ ছিলেন গরিব, দাস এবং দুর্বল মুসলিম। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে দেখেছেন যে এদের ইসলাম গ্রহণ করার হয়তো সম্ভাবনা বেশি, তো তাদেরকে সেইভাবে তিনি কি করেছেন, দাওয়াত দিয়েছেন। স্বাভাবিকভাবে ধনী হলে, প্রভাবশালী হলে এদের মধ্যে অহংকার থাকে এবং সত্যকে গ্রহণ করার মানসিকতা থাকে না এদের মধ্যে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে বেশি দাওয়াত প্রচার করেছেন এবং তারা ইসলাম গ্রহণ করেছেন। তো এইভাবে আপনার নবুয়তের তৃতীয় বছরে গিয়ে হচ্ছে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ নির্দেশনা দেন যে ব্যাপকভাবে প্রচার করতে এবং সর্বসাধারণের মাঝে ইসলাম প্রচার করার জন্য এবং প্রকাশ্যে ঘোষণা দেওয়ার জন্য। তো সেই সময়ের আগ পর্যন্ত প্রথমে 2.5 বছর বলেন বা 3 বছর বলেন, এই সময়টাতে খুব অল্প লিমিটেড মানুষদেরকে কি করা হয়েছে, ইসলামের কথা বলা হয়েছে এবং তারা ইসলাম গ্রহণ করেছে। এর মানে এই না যে মক্কার মানুষ একেবারেই জানতো না ইসলামের ব্যাপারে। তারা কিন্তু এই 2 বছর 3 বছরে একটা আন্দাজ করছে যে কিছু একটা ঘটতেছে, কিন্তু যেহেতু তাদের কাছে স্পষ্ট কোনো আওয়াজ আসে নাই, তারাও স্পষ্ট ভাবে বিরোধিতা করেন নাই। এই জিনিসটা আমরা সামনে, এটার প্রমাণ আমরা সামনে পাবো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দিবেন। আবুল আহাব আগে থেকেই টের পাইছে যে কিসের কারণে দাওয়াত দেওয়া হচ্ছে, কারণ অলরেডি তিনি জানেন যে গোপনে গোপনে কিছু একটা চলতেছে। ঠিক আছে, এবং আরো অনেক ঘটনা আছে যেগুলো থেকে আমরা জানি যে এটা এটা একদম সিক্রেটলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করতেন, ব্যাপারটা এরকম না। এগুলো প্রকাশ্যেই হতো কিন্তু প্রাইভেটলি। ঠিক আছে, মানুষের আপনার বলে কয়ে তারপরে এই জিনিসগুলো হতো না। ঠিক আছে, তিনি পার্সোনালি কারোর সঙ্গে আলাপ করতেন, তারপরে তাকে এই দাওয়াতটা দিতেন এবং সেই ইসলাম গ্রহণ করলো তার উপর। আর সেই সময় যেহেতু আপনার ব্যাপকভাবে নামাজ, রোজা, হজ, জাকাত, অন্যান্য বিধিবিধান সুস্পষ্ট ভাবে রাখার নির্দেশনা তখন দেওয়া হয় নাই, সুতরাং তখন ইসলাম পালন করা ব্যক্তিগতভাবে খুব কঠিনও ছিল না। ঠিক আছে, হয়তো বা সকাল বিকাল 2 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া লাগতো হয়তো বা। তো দেখা যাচ্ছে যে জামাতবদ্ধ হয়ে তো আর সবার কাবা ঘরে গিয়ে নামাজ পড়তে হতো না, যার কারণে ওই বাধ্যবাধকতা ছিল না প্রকাশ্যে আসা। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ এই নিয়ে আলোচনা করব যে প্রকাশ্যে যখন দাওয়াত দেওয়ার সূচনা হয় সেটা কোন প্রেক্ষিতে শুরু হয় এবং তারপরে কোন কোন ঘটনা ঘটে এবং সেটার প্রতিক্রিয়া কি ছিল, সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আজকে আমরা দেখলাম হচ্ছে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে এবং তারপরে তার প্রতিক্রিয়া কি হয়। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল ওয়ারাকা প্লাস হচ্ছে হুনাফাদের পরিচয় এবং তাদের যে বিষয়গুলো আমরা জানতে পারলাম। এবং দ্বিতীয়বার যখন ওহী নাজিল হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাইভেটলি ব্যক্তিগতভাবে যখন দাওয়াত দেওয়া শুরু করেন এবং যারা ইসলাম গ্রহণ করেন। তো আজকে আমাদের টপিক ছিল এই বিষয়গুলো। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব, দাওয়াতের কিছু পর্যায়ে আলোচনা করব, যে এই যে একটা পর্যায়ে গেল, নেক্সট তৃতীয় বছরে গিয়ে আরেকটা পর্যায়ে শুরু হবে। এভাবে আল্লাহ রাসূল ইসলামের 23 বছরের জীবন যদি আমরা দেখি, নবুয়তের জীবন, তাহলে দেখবো যে প্রায় 4 থেকে 5টা পর্যায় ছিল। একটা সময়ের দাওয়াতের পদ্ধতি অন্য একটা সময়ের দাওয়াতের পদ্ধতির সাথে মিলে নাই। ঠিক আছে,
তো সেইটা আমাদের মেথোডোলজি অফ দাওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। আমরা যদি নিজেরা দাওয়াতি কাজ কার্যক্রম করতে চাই, তো এটা আমাদের জন্য জানা খুব জরুরি, কোন সিচুয়েশনে আমাদের কিভাবে দাওয়াত দেওয়া উচিত। ঠিক আছে, হেকমতের সাথে, প্রজ্ঞার সাথে, আমরা মানে কনটেক্সট কে মানে ধারণ করে আমাদের দাওয়াত দেওয়া উচিত। ঠিক আছে, জাস্ট আপনি সত্য জানেন আর বলে দিলেন নিজের মতো করে, তাহলেই হবে না। সিস্টেম আছে, সিচুয়েশন আছে, সেই অনুযায়ী সাধ্য অনুযায়ী আপনার কি করতে হবে, এগোতে হবে। তো এটা খুব জরুরি। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, প্লাস হচ্ছে প্রকাশ্যে দাওয়াতের ঘটনাগুলো আমরা জানবো। তো আজকে এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।